فقد قال الله تبارك وتعالى في أيضا كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব মহব্বতের সঙ্গে পড়ুন وعلى آل سيدنا مولانا محمد पैदा हुआ दीनेर नबी पैदा हुआ दीनेर नबी ना देखिले पितर বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা আরব আমার মক্কা আমার মদিনা আমার সোনার দেশ আরব আমার মক্কা আমার মদিনা আমার সোনার দেশ সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা বিশেষত পর্দা নসীন আম্মাজান ও বোনেরা আমি আমার বক্তৃতার প্রারম্ভে মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সকলেই জানি বুঝি এক কথায় জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ
যিনি আমাদিগকে সুস্থ হালাতে পৃথিবীর জমিনতে বিচরণ করার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, মান সম্মান ইজ্জত ধন দৌলত টাকা পয়সা যখন যে মুহূর্তে প্রয়োজন রয়েছে, ঠিক পদে পদে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রেখেছেন আর রীতিমতো দিয়ে যাচ্ছেন। প্রথমত শুকরিয়া স্বরূপ সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না? দেখেন, এই মজলিস সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর তোমরা বহু মানুষকে বহু স্থানে সমবেত হতে দেখো, কখনো তোমরা বল ফিল্ডের মাঠে, এক কথায় যেখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেইখানে কিছু দর্শক থাকে, যখন আউট হয়ে যায় কিংবা ছক্কা মারে, যখন গোল হয়, এরকম সিচুয়েশনে কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, তারা কি করে? জোরে চিল্লিয়ে ওঠে। আমি তেমন চিল্লাতে বলিনি, কিন্তু সেই চিল্লানোর কোনো ফায়দা রয়েছে? এই চিল্লানোর ফায়দাটা কি শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি একটিবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ও আসমানের মধ্যবর্তী যতটা ফাঁকা জায়গা রয়েছে, যে ব্যক্তি একটিবার ভক্তির সঙ্গে সুবহানাল্লাহ পড়বে, তার আমলনামায় এতটা পরিমাণে সওয়াব লিপিবদ্ধ করবেন মহান আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটিবার সুবহানাল্লাহ বললে যদি এত ফায়দা হয়, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বললে এরকম ফায়দা রয়েছে, আল্লাহু আকবার বললে এরকম ফায়দা রয়েছে। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি পদে পদে আমাদের উপহার দেওয়ার জন্য রয়েছেন। আমরা কখনোই সেই উপহারের দিকে লক্ষ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে, বান্দা আমাকে রাজি খুশি করবে, আমি আল্লাহ ছাড়া তার কোনো লক্ষ্য থাকবে না। তখন যখন যেটা প্রয়োজন রয়েছে, জরুরাত রয়েছে, এই জরুরাত মিটিয়েই বান্দা শুধু খুশি আর রাজির উদ্দেশ্য রাখবে আমি স্রষ্টা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে, আমার আপনার দুনিয়ায় ও আখিরাতে কোনো জায়গায় ভয় থাকবে বলে মনে হয়? স্বল্প কিছুজন মানুষ বসে রয়েছেন, দিনের ব্যাপারে যদি আজ কথা না হতো, আমার আপনার প্রত্যেকের অন্তর গাওয়া দেবে, সাক্ষী দেবে। অন্য কোনো ইন্তজাম যদি হতো, আমার মনে হয় এর থেকেও বেশি লোক হতো। শয়তানের দলে ভারী একটা কথা প্রবাদ বাক্য হিসেবে আমাদের দেশে চলে। তো আমাদের স্বল্প সংখ্যক লোক হলেও আল্লাহ যেন আমাদের সকলের প্রতি রাজি খুশি হয়ে যান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ যেন এর উত্তম জাযা, এর উত্তম ফায়দা যেন আমাদের আখিরাতে উখরাবি ক্ষেত্রে আমরা যেন পেয়ে যাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষত খাস করে সাহেবে দাওয়াত যে উদ্দেশ্য করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, কয়েকদিন পূর্বে তার আম্মাজান এখনো নিজ স্বামীও তার বেঁচে রয়েছেন, মহৎ এক উদ্দেশ্য নিয়েছেন, সাবরে সানির মাধ্যমে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। স্বল্প কিছু কথা, তারপর দোয়া খায়ের করে দেবো। ঠান্ডার দিনে বিরক্ত আমি আপনাদের করবো ইনশাল্লাহ, অসুবিধা হলে বলবেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। সংক্ষেপে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা করে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রেরণ করেছেন, আমাদের কাছে চাইছেন, আল্লাহ বান্দা আমার ইবাদত করবে আর আমাকে রাজি খুশি করাই হবে বান্দার মুখ্যস্থ উদ্দেশ্য।
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহে মারে নিস্ত। পৃথিবীতে যত মানুষ বিচরণ করছে এরা সব কি? পাগল। কেউ বা অর্থের, কেউ বা টাকা পয়সা, কেউ বা জায়গা জমির, কেউ বা স্ত্রীর, কেউ বা সন্তানের। এক কথায় আমি আপনি এই মুহূর্তের জন্য ফিট করলেই বোঝা যাবে আমরা কিছু না কিছু জিনিসের পিছনে পাগল হয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার পরপরে, যে সমস্ত মানুষ এই পৃথিবীর মজায় মজিতেছে, পৃথিবীর রসে রসতেছে, পৃথিবীর রং মাখার চেষ্টায় রয়েছে, পৃথিবীর চাকচিক্য কোনো মতেই ভুলতে চায় না, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, মন চাই জিন্দেগি যেদিকে যেরকম ভাবে মন সাড়া দিচ্ছে সেই দিকে অগ্রসর হচ্ছে। আমি আপনি যে একটি বাঁধনের ভিতরে বাঁধিত, আল্লাহ বেঁধেছেন, রাসূলুল্লাহ তরিকা দেখিয়েছেন, এই কথা বেমালুম ভুলে মন চাই জিন্দেগির উপরে ইবাদত করতে শুরু করেছে। চাইবা হলো রাব্বি ইবাদত, চাইবা শয়তানি ইবাদত। শেখ সাদি বলছেন, যারা এই শয়তানি ইবাদতের ভিতরে মশগুল হবে তারা আল্লাহ থেকে কিয়ামতের মাঠে বহু দূর দূরান্তে অবস্থান করবে। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা এই সমস্ত জিনিসগুলো বাদ দেবে, ছেড়ে দেবে, ভ্রুক্ষেপ করবে না। শুরুতে বললাম উদ্দেশ্য থাকবে মহান স্রষ্টাকে রাজি খুশি করা। এক শ্রেণীর মানুষ এখনো রয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন, আর যখনই আল্লাহ বলা হয়ে যাবে মানুষ এই সমস্ত জিনিসের প্রেমে পাগল হয়ে যাবে, তখনই আল্লাহ দুনিয়ার প্রলয় ঘটাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে 1400 বছর আগে জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, পৃথিবীর রঙে যারা রং মাখবে, পৃথিবীর রসে যারা রসবে, পৃথিবীর মজায় যারা মুজে যাবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ থেকে বহু দূরে তারা অবস্থান করবে। যারা আল্লাহ থেকে বহু দূরে অবস্থান করবে তারা জান্নাত থেকে বহু দূরে থাকবে। জান্নাত থেকে যারা বহু দূরে থাকবে, এক কথায় আল্লাহর লানত প্রাপ্ত বান্দা তারা হবে। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত করবে, কঠিন জাহান্নামে তাদের স্থান দেবেন। আল্লাহ রাসূল পক্ষান্তরে বললেন, এই সমস্ত রং তামাশা, এই সমস্ত মজা যারা ছেড়ে দিয়ে মহান স্রষ্টাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, পৌষ মাসে ঠান্ডা শীতেতে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঠান্ডার পানিকে অপেক্ষা করে ঠান্ডা পানিতে উজু করে নেবে, আরামের বিছানা ত্যাগ করে দেবে, গরম স্ত্রীকে দূরে সরিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাই তার মাকসুদ হবে। সমস্ত আরামায়েশগুলোকে দূরে সরিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, মহান স্রষ্টাকে রাজি খুশি করার জন্য এই ব্যক্তি পৃথিবীর সমস্ত আরামায়েশকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে পৌষ মাসে ঠান্ডা শীতেতে ঠান্ডা পানিতে উজু করে রাতের একটি সময় নির্ধারণ করে নেবে, আর মাবুদের সামনে দুটি হাত বেঁধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ গো আমি তোমার হুকুম অনুযায়ী চলতে পারিনি, ও রব্বুল আলামিন আমি তোমার দাসত্ব করতে পারি না, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী চলতে পারি না, আল্লাহ আমি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি না, ও রব্বুল আলামিন আমি কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। ওই ব্যক্তি সবগুলো পঙ্কনা আদায় করবে, তারপরে রাতের একটি সময় নির্ধারণ করে নেবে, মাবুদের সামনে দাঁড়িয়ে যাবে, রব্বে আল্লাহ
আমি তোমার ওই গুনাহগার বান্দা, আমি যে বান্দা সঠিক মতো নামাজ পড়তে পারে না, আমি তোমার সেই ওই গুনাহগার বান্দা, নিয়মিতভাবে প্রত্যেকদিন কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারে না, আমি তোমার সেই বান্দা আল্লাহ যে নিয়মিতভাবে রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী চলতে পারে না। খোদার কসম করে বলছি কি ওই ব্যক্তি সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে, তবু রাতের একটি সময় মহান আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাতের একটি সময় হাত দুটো বেঁধে কানটা আমলে মহান স্রষ্টার কাছে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা রে, আমি তোর কান্নাকাটির বিনিময়ে, আমি তোর নিবেদনের বিনিময়ে, আমি তোর যাররা যাররা পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা তোর আমল নামান থেকে মিটিয়ে দিয়ে যতটা পরিমাণে তোর জীবনে গুনাহ ছিল অতটা পরিমাণে গুনাহ আমি তোর অতটা পরিমাণে সওয়াব আমি তোর আমল নামাতে লিপিবদ্ধ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা কি করবে? নিয়মিত শরীয়তের আইন অনুসারে চলবে, দিনের রুটিন মাফিক কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, শাস্ত্র অনুযায়ী রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবে। অন্যদিকে রাসূল আল্লাহ পাকের সামনে রাতের একটি সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে অন্যায় স্বীকার করবে, আল্লাহ কিছুই করতে পারি না। বর্তমান সিচুয়েশনে আমরা সপ্তাহে একদিনকে নামাজ পড়লে আমাদের গর্বের ঠেলায় আমরা বাঁচি না। ঠিক বলছে না ভুল বলছি? যদি নামাজের কথা বলা হয়, ভাই নামাজ কালাম পড়ে না, পড়ি তো, কই খুব একটা দেখতে পারেন পড়তে শুক্রবার, ঠিক কিনা? একটা দিন পরে তবে আমরা গর্বে, সেই ব্যক্তি গর্বের ঠেলায় বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবেন যে বান্দা নিয়মিত ভাবে সব কাজ করবে, অথচ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার হুকুম অনুযায়ী চলতে পারি। বান্দা যখন আল্লাহর সঙ্গে এই কথাটা বলবে, কিন্তু নিয়মিত ভাবে যে আল্লাহর হুকুম রয়েছে মানার চেষ্টা করে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহর করুণা দয়া মায়া তার উপরে হবে না হবে না? বলুন হবে ইনশাআল্লাহ। এর কথাই রাসূলুল্লাহ বলেছেন, ময়দানে মাহশরে আমি রাসূলুল্লাহ তাদের জন্য পাগল হব যারা আমার তরিকার উপরে চলবে, আমার নিয়মের অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে না নিয়ে আমি রাসূলুল্লাহ খুদ নিজে জান্নাতে প্রবেশ করব না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে কার না ইচ্ছা হয়? বলুন না। আল্লাহ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী আমাদের চলবার মতো সুযোগ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রত্যেকটি হুকুমের গোলামি ও দাসত্ব আমাদের করবার সুযোগ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুমিন হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে আক্ষেপ করেছেন, তাদেরকে ইঙ্গিত করে বলেছেন, মুমিন বান্দা যারা হবে রাতের একটি সময় তারা আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার নিয়তে আরামের বিছানা ছেড়েন, আরামের কাতামান্দুর ছেড়েন, আরামের বিবি ছেড়েন, ঠান্ডার দিনেতে আমি আল্লাহ আমাকে খুশি করার উদ্দেশ্যে রাতের একটি সময় দাঁড়িয়ে যাবে আর প্রত্যেকটি কাজ নিয়মিতভাবে করবার চেষ্টা করবে। মুমিন যারা হবে 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, মুমিন যারা হবে রমজানুল মুবারকের মাসে রোজা তারা থাকবে, মুমিন যারা হবে অর্থ বৃত্ত যদি আল্লাহ দিয়ে থাকে তারা সময় মতো হজে পৌঁছে যাবে, মুমিন যারা হবে শরীয়তের প্রত্যেকটি হুকুমকে মানার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহ
আইয়ুহাল্লাযীনা আমানু, আমি মুমিন বান্দাদিগকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বললেন। কোরআন কারীমে অন্যত্র জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, এই পৃথিবীর মুমিন বান্দারা শুনে রেখে দাও, তোমরা যেমন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। ভাই, আমরা মসজিদে নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করব। আমরা প্রত্যেকটি নিয়মের ভিতরে আমি চলার চেষ্টা করব, অন্যকে যদি সৎ উপদেশ থেকে যদি মাহরুম থাকি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে বললেন, আহাল পরিবার পরিজনদেরকে কি করতে? বাঁচাতে বললেন। আহাল পরিবার পরিজন কারা? আমার বংশের লোক, আমার গ্রামের লোক, আমার আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে আমি যেখানেই যাই না কেন, একটাই উদ্দেশ্য হলো এরাই সকলেই আমার আহাল। আমরা সব আদি পিতা আদম আলাইহিস সালামের বংশধর কিনা বলুন? আব্বা আদম আলাইহিস সালামের বংশধর। যদি আব্বা আদম আলাইহিস সালামের বংশধর আমরা যদি হয়ে থাকি, তাহলে আমাদের সকলেই যারাই রয়েছে পৃথিবীর জমিনে, সকলেই আমরা কি করলাম? একে অপরে আহাল হয়ে গেলাম। আর আহালদেরকে ইঙ্গিত করতে বলেছেন। খাস করে যে দিকটাই আমার বক্তৃতার রুলস চলছে, ওই দিকটার দিকে কথা বলতে চাই না আমি। কি হলো? ডিস্টার্ব হলো? তো শোনেন এদিকে, যা হোক ওদিকে। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, তোমরা নিজে বাঁচো এবং কি করো? অপরকেও বাঁচানোর চেষ্টা করো। তা আমরা যদি নিজেই নামাজ পড়ি আর আমি আমার বাচ্চাটাকে যদি না আদেশ করি, আমার বিবিটাকে যদি আদেশ না করি, আমি আমার বোন, আমার ভাই, এক কথায় আমার বাড়ির আশপাশের পড়োশি যারা রয়েছে, আমি নিজে নামাজ পড়তে শিখেছি, অথচ তাদের কোনোদিন নামাজের ইঙ্গিত করি না। আমি নিজে পরেজগার হচ্ছি, কিন্তু তাদের পরেজগার হবার কোনো সুযোগ দিচ্ছি না। হিদায়েত দেনেওয়ালা তো শুধু আল্লাহ, আমার আপনার, আমি আপনি শুধু হেল্লা। আমার আপনার বার্তা পৌঁছানোর দায়িত্ব। কি করবেন না করবেন সে আল্লাহ খোদ নিজে ফয়সালা নেবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার পরিজনদেরকে বললেন, এই আশায় তোমরা থেকো না, আমি নবীর বেটি, আমার নানা নবী, আমার শ্বশুর নবী, নবীর দোহাই দিয়ে গন্ডি পার হয়ে যাব। কখনো না। বিচার হবে প্রত্যেকের আমলের উপরে। আমল যদি ভালো হয়, কবর নাজাত দেবে, হাসর নাজাত দেবে, ফুলসিরাত দয়ার জান্নাত নসিব হবে, অন্যথায় পাকড়াও হতে হবে। এক কথায় আমি যে কথাটা বলছিলাম, মুমিন যারা হবে তারা প্রত্যেকটি কাজ সারা শরীয়ত অনুযায়ী করার চেষ্টা করবে। খোদ আমরা যে উদ্দেশ্যে এই জায়গায় বসেছি, জনম দুঃখী মা বেটাদের থেকে পৃথক হয়ে গেলেন, কবরে শায়িত হলেন। জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তৎকালীন জামানায় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করলেন, আল্লাহ, হসনুল সুলুক আমি কার সঙ্গে বেশি বেশি করব, সৎ ব্যবহার আমি কার সঙ্গে করব? আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, মতান্তরে কোন কিতাবে এসেছে 9 বার, কোন কিতাবে এসেছে 11 বার ইঙ্গিত করলেন, যাও তুমি তোমার মাকে বেশি সেবা যত্ন করো। আমাদের এখন বর্তমানে দেখতে পাওয়া যায়, আমাদের ঘরে যে সমস্ত আম্মাজান ও আব্বাজানেরা শায়িত, অধিকাংশ আব্বাজান ও আম্মাজান ব্যথায় কাতর। বার্ধক্যে মানুষ যখন উপনীত হয়, শরীরে একটি যন্ত্রণা সৃজন হয়, সৃষ্টি হয়ে যায়। এই সময়
কিছুই ভালো লাগে না। যেটি একটা সময় ছিল আমাদের ভালো না লাগলেই কিভাবে আমাদের ভালো লাগবে সেই ফিকিরেই আব্বা মা ছিলেন, তাই কিনা বলো? আর যারা আমার এই বিষয়টাই ফলো করতে করতে আজ যারা কবরে শায়িত, আর যারা বার্ধক্যে উপনীত, তাদের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি, একটিবারও তাদের কথা স্মরণ করি না। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কার বেশি খেদমত করব? বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় আজনবী সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার সঙ্গে বেশি হাসনে সুলুক করব, সৎ ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এই ব্যক্তি বললেন, সুম্মা ক্বালা, আল্লাহ রাসূল তারপরে কার? রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা ক্বালা। রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? তিনবার। কত সম্মান আল্লাহ পাক ইজ্জত পিতা মাতা দিয়েছেন। আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, আসবে না সন্তানের কাছে, আর বাবা আমাকে পয়সা দাও, আমাকে বাৎসরিক হিসেবে দুটো শাড়ি দাও, আমাকে খাওয়ার ব্যবস্থা করে দাও, আর পেরেশানি করবে না। মা বাপ কত মধুর ডাক। মানব কখনোই পিতা মাতাকে ডেকে কখনোই শেষ করতে পারবে না। পারবে কি? পিতা মাতার শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে? পিতা মাতার খেদমত করে শেষ করা যাবে কি? সবই আমরা জানি, তারপরেও আমরা ত্রুটি বিচ্যুতি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার উপরে শক্ত তাকিদ দিয়ে বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। উফিল লাকুম শব্দ এসছে, কখনোই তারা যেন এই শব্দটা নিজের ভিতর থেকে তোমাদের ব্যবহারের কারণে মুখ দিয়ে বার যেন না করে ফেলে, এ বিষয় তোমরা খেয়াল রাখবে। আমরা সকলেই পিতা মাতার সঙ্গে এরকম সৎ ব্যবহার রাখতে পেরেছি তো? আমি গুনাহগার, আমিও যেন পারি, আপনাদেরও যাদের পিতা মাতা হায়াতে রয়েছেন, আল্লাহ যেন এ বিষয়টাই খেয়াল রাখার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বুজুর্গানে দিন রাস্তার পথ দিয়ে অতিক্রম করছেন, কবরের ভিতর থেকে গাধার মতো একটি আওয়াজ ভেসে আসলো। একজন ব্যক্তি ছুটে এসে বললেন, হুজুর আপনি হতাশ হচ্ছেন কেন? ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি হতাশ হচ্ছেন কেন, কারণ কি? উনি বললেন, এক্ষুনি আমার কানে এই কবরের পাশ দিয়ে গাধার মতো আওয়াজ ভেসে আসলো, কারণ কি? হুজুর একটু যদি সময় দেন, আমি এর বিস্তারিত কারণ আপনাকে শোনাবো। ওই বুজুর্গ মানুষটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে গেলেন। প্রতিমধ্যে লোকটা বললেন, হুজুর যে কবরের ভিতর থেকে গাধার মতো আওয়াজ ভেসে আসলো গো, ওই আওয়াজটা হলো অন্য কোনো কবরের আওয়াজ নাই। আমারই প্রতিবেশী প্রতিদিন রাতে মদ পান করে নিজ গৃহে ফিরতেন। প্রতিদিন যখন নিজ গৃহে ফিরতেন, বার্ধক্যে উপনীত হয়ে গেল তার আম্মা জান। সন্তান যতক্ষণ না বাড়ি ফিরে আসে, অতক্ষণ আমাদের পিতা মাতাও ঘরে শুতে পারেন না। ঠিক একই সিচুয়েশন ওই ব্যক্তি ওই বুজুর্গ মানুষের সঙ্গে বলতে আরম্ভ করলেন, হুজুর রাতের মধ্যস্থল সময় কখনো বা রাত হয়ে যাচ্ছে, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, এরকম সময় মদ্যপান করে এসে এই কবরওয়ালা ব্যক্তি রাতে ঘরে ফিরত,
মা যখন বকাবকি করত, মা যখন বলতো বাবা প্রতিদিন কেন মদ পান করে গৃহে ফিরিস বাবা গো, একটিবার বলবি কি মদ তুই তোর জীবন থেকে ছাড়বি কিনা বল বাবা, তুই আগামীকাল থেকে আর মদ খাস না বাবা, যদি তুই মদ খাস আল্লাহ পাক কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছে। যারা মদ্যপান করবে, যারা নেশাগ্রস্ত হবে, যারা আল্লাহর হুকুমের লঙ্ঘনকারী হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন, আল্লাহ হুকুম দেবেন, ওই সমস্ত ব্যক্তিকে কঠিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাবা তুই আর মদ পান করে নিজ গৃহে ফিরিস না, আর তোর জিন্দেগি থেকে মদ ত্যাগ করে দে। কিন্তু ওই বাচ্চাটি, ওই ছেলেটি, ওই কবরবাসী কে কার কথা শুনে গে, মায়ের এই মধুর বাক্য শুনে গে, ওই ব্যক্তি মধুর কথা না বলে রাতের ওই অংশটাই চিল্লাতে আরম্ভ করতো, এই বুড়ি রে, এইরকম কর্কশ আওয়াজে আগামী কাল থেকে যেন তোর মুখ থেকে কোনো কথা না শুনি, আমি মদ পান করছি, আগামী কালও করবো গো, যেদিন যতদিন হায়াতি জিন্দেগিতে রয়েছে অতদিন পর্যন্ত আমি মদ পান করবো। আমি তোর গাধার মতো আওয়াজ শুনতে চাই না, আমার জন্য তোর কোনো অপেক্ষা করার দরকার নেই, প্রতিদিন আমি আমার সময় মতো গৃহে ফিরবো, আমি মদ খাবো কি খাবো না আমার এই বিষয় তোমার কিছু বলার দরকার নাই। তবে গানা আমি তোমাকে এতটুকু বলতে পারি, আমার জন্য তোমাকে আর জাগতে হবে না, তুমি শুয়ে পড়বে। কিন্তু মা কি কখনোই সন্তানকে বাইরে রেখে শুতে পারে বলুন? কখনো মার পক্ষে কি সম্ভব? মা এরকম প্রতিদিন নসিহত করতো, হুজুর কে কার কথা শোনে গে, হঠাৎ করে এত মদ পান করেছে, মদ পান করার পরে এত ঘোর এসে গেল গো, এত অসুবিধার মধ্যখানে পড়ে গেল, এত বিমারগ্রস্ত হয়ে গেল, মদের কারণে নেশাগ্রস্ত হয়ে ওই অবস্থায় মৃত্যুবরণ করলো। যেদিন থেকে কবরস্থ করা হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন ওই ব্যক্তি খবরের ভিতর থেকে, ওই ব্যক্তির খবরের ভিতর থেকে 3টি বার গাধার মতো 3বার চিল্লানোর আওয়াজ এসে যায়। হুজুর গো, অন্য কিছু না, আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে যতটুকু অনুভব করেছি, মায়ের সঙ্গে বলেছিল গাধার মতো চিল্লিও না, আজ সে কবর সাহিত মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তার কবর থেকে গাধার মতো 3টি আওয়াজ আজও ভেসে আসে। মায়ের সঙ্গে বিয়াদবির পরিণতি। আমার জন্য সুন্দর ব্যবস্থাপনা ছিল তক্ত ঘোষ, বাদ দিয়ে আমি করলাম কি খাটের ব্যবস্থা, ছিল ক্যাতা বিছুনে, বাদ দিয়ে আমি করলাম কি কার্পেট, বেড কভার। ঘরের কোন জায়গায় কোন জিনিসটা দিলে সৌন্দর্য ফুটবে, চাকচিক্যময় দেখাবে, লোকে আমাকে শাবাশি দেবে, বাহা বাহা করবে, যেখানে যেমনটি জিনিস রাখলে প্রয়োজন সৌন্দর্য ফুটে, ঠিক ঘরের চাকচিক্য আমার ঘরটায় আমি সাজানোর চেষ্টা করেছি। ঠান্ডার দিনে আমার পায়ে শীত লাগে, আমার বিবির পায়ে শীত ঠান্ডা লাগে, বাচ্চা ঠান্ডা লাগে, আমি বুঝতে পারি, কিন্তু বার্ধক্যে উপনীত আমার বাপ মা। আমার সুন্দর ঘরে আমরা দরজা জানলা বন্ধ করে দিলে ঠান্ডা ঢোকে না। আমার মা আমার আব্বাজানকে যেখানে শুয়েছি বেড়া দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা, এখানে ফাটা, ওখানে খালি খসে যাওয়া, এরকম জায়গায় ক্যাতা মাথা বস্তা বস্তা টাঙিয়ে দিয়ে আমার আব্বা মা শুয়ে রয়েছে। একটিবারও রাতে কাজ ছেড়ে দিয়ে এসে জিজ্ঞাসা করিনি, আব্বা তোমার ঠান্ডা লাগছে? মা তোমার অসুবিধা হচ্ছে না তো? আমি আমার আপনার জরুরত মিটিয়ে এসব পর কি করি, শয়ন করি। এই মুসা আলাইহিস সালামের আর একটি মশহুর ওয়াকিয়া, তৎকালীন জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি আমাকে নবী হিসেবে পাঠিয়েছো, আমার হায়াতে জিন্দেগি দিয়েছো, তোমার হুকুম দিয়েছো, পেগাম রিসালাত দিয়ে পাঠিয়েছো, আমি প্রত্যেকটি কাজ নিয়মিত করার চেষ্টা করছি। আল্লাহ, বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে ওয়াদা করেছো, আয় আল্লাহ জান্নাতে তো তুমি আমাকে দেবে, জান্নাতে
যে আমি স্থান পাবো, সেই স্থানে আমার বন্ধু কে হবে। আপনাদের ওয়াকিয়া জানা, তবুও শরণার্থে বলছি, আল্লাহ তার সঙ্গে কি আমার সাক্ষাৎ করিয়ে দেওয়া যাবে? মুসা আলাইহিস সালাম যখন দরখাস্ত করলেন আল্লাহর কাছে, আল্লাহ দরখাস্ত কবুল করলেন আর বললেন, হ্যাঁ মুসা, দুনিয়ায় তোমার সঙ্গে সাক্ষাৎ তোমার ওই জান্নাতি বন্ধুর সঙ্গে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, যদি দুনিয়ায় সাক্ষাৎ হয়, কোথায় সাক্ষাৎ হবে? দামেস্কে। বড় আনন্দ উৎফুল্লতার সঙ্গে মুসা আলাইহিস সালাম ছুটতে আরম্ভ করলেন দামেস্কের দিকে। বহু পথ অতিক্রম করে করে যখন মঞ্জিলে মকসুদ তক পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মুসা, জান্নাতে যে ব্যক্তি তোমার বন্ধু হবে সে হলো দুনিয়ার একজন কসাই। মুসা আলাইহিস সালাম বর্ণনা আল্লাহর কাছ থেকে পেলেন আর যথারীতি পৌঁছে গেলেন মঞ্জিলে মকসুদ তক, নির্দিষ্ট জায়গায়। মুসা আলাইহিস সালাম কসাইকে দেখে বিশ্বাস করতে পারছেন না, এই লোক আমার জান্নাতের সাথী হবে। চুলগুলো মুখ্য খুলকো মতো, গায়ের রং কালো, দেখলেই ভক্তি হবে না এরকম ব্যক্তি, যাকে দেখে মুসা আলাইহিস সালাম জান্নাতের সাথী হবে এটা মানতে পারছেন না। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পাওয়া সার্টিফিকেট অনুযায়ী তার নাম জিজ্ঞাসা করলেন। দেখলেন বাস্তবের আল্লাহ যে নাম বললেন হুবহু সেই নাম। বলুন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে এই ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে, নিশ্চয়ই এর কোনো বৈশিষ্ট্য থাকতে পারে, নাইতে জান্নাতে কখনোই আমার সাথী হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে লক্ষ্য করে দেখলেন কসাই তার সমস্ত গোশতগুলো বিক্রি করলেন। বেশ কিছুটা গোশত টুকরা নিজ থলের ভিতরে ভরে নিলেন। মুসা আলাইহিস সালাম গুটি পা টুক 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 করে লক্ষ্য করে দেখলেন কসাই চলতে আরম্ভ করলেন। মুসা আলাইহিস সালাম টুক 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 করে তার পিছনে ধাওয়া করলেন। কসাই নিজ গৃহের ভিতরে ঢুকলেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন বাড়িতে একজন বার্ধক্যে উপনীত একজন বয়স্কা মহিলা বিছানে শায়িত। কসাই বাড়ি চলে গেলেন, দেখলেন মহিলা কাপড় চোপড় গুলো নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে। কসাই নিজে হাতে মায়ের অপরিষ্কার গুলোকে পরিষ্কার করলো। মাকে সেবা যত্ন করে আরামের সঙ্গে ঠাস দিয়ে, বালিশের ঠাস দিয়ে দেনের সঙ্গে বসিয়ে দিলেন। আর মায়ের সঙ্গে যেন কি যেন চুপি চুপি বললেন। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করে বললেন, কসাই কি করবে আমার অবশ্যই সবিস্তার ভাবে দেখা দরকার। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কসাই গোশতগুলো ভুনা করলেন। ভুনা করে বৃদ্ধ মানুষকে বৃদ্ধ মায়ের সামনে এনে উপনীত করলেন। আর ছোট্ট ছোট্ট টুকরা গুলো ওই ব্যক্তির গালে তুলে দিতে আরম্ভ করলেন। যেমনি মুসা আলাইহিস সালামের ওই জান্নাতি বন্ধু ওই বার্ধক্যে উপনীত মহিলা ওই বৃদ্ধ মহিলা আর গালে গোশতগুলো তুলে দেয়। মহিলা দুটি হাত আসমানের দিকে তুলে তুলে কি বলতে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম গুটি পা টুক 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 করে কসাইয়ের সন্নিকটে পৌঁছে গেলেন। ও ভাই কসাই, আমি জানি না এত যত্ন সহকারে এত মহাব্বতের সঙ্গে এই ব্যক্তিকে খাওয়াইতেছ, এই ব্যক্তির কি পরিচয় কি নাম আমি কিছুই জানি না। তবে একটিবার কি বলবেন এই বার্ধক্য মানুষটাকে আপনি কি জন্য এত যত্ন মহাব্বত করিতেছেন? একটিবার কি বলবেন আপনি যখন গোশতের টুকরাগুলো তার গালে তুলে দিচ্ছিলেন, দুটি হাত আসমানের দিকে তুলে কি যেন বারংবার ওই বৃদ্ধ
মুখটা মুখে যেন নাড়িয়ে নাড়িয়ে বলছিল, ভাই মুসা রে, ভাই কোসাই রে, একটিবার কি আমাকে জানাবে, যদি কোনো অসুবিধা না থাকে, যদি তোমার কোনো প্রবলেম না থাকে, একটিবার আমাকে কি জানাবে। ওই কোসাই বলেছিল, ভাই আপনি আমার মায়ের দোয়া শুনলে আপনি হেসে ফেলবেন, কারণ হলো কোথায় আমাদের নবী মুসা, কোথায় আমাদের নবী মুসা, তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই। আমরা বলব প্রতিদিন নামাজে খালাতে, প্রতিদিন সর্বসময় সর্বকালাতে ওই নবীর সঙ্গে সাক্ষাতের দোয়া করতে থাকে। কিন্তু আমার মা, যখনই আমি আমার মায়ের গালের ভিতরে কোনো খাদ্য খোরাক দেয়, যখনই আমার মায়ের গালের ভিতরে কোনো খাদ্য দেয়, গোস্তার টুকরা হোক, কোনো খাদ্য হোক, কখনো ভাত হোক, যাই দেয় না কেন, আমার মা আসমানের দিকে দুটো হাত তুলে বলে, ও রব্বুল আলামিন, আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি রয়েছে আল্লাহ। আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করছে। আমাদের নবী মুসার সঙ্গে কোনোদিন আমাদের সাক্ষাৎ হয় নাই, আল্লাহ মুসার সঙ্গে আমাদের কোনো পরিচয় হয় নাই। ওগো রব্বুল আলামিন, আমার ছেলে আমার এই বার্ধক্য বয়সে যতটুকু আমার খেদমত করেছে, আমি মা তার উপরে রাজি রয়েছে, আমি মা তার উপরে খুশি রয়েছে। ওগো রব্বুল আলামিন, খাস করে তোমার কাছে দরখাস্ত, এই জামানার নবী মুসা জান্নাতি হবে। আমি তো অবশ্যই তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানি। মুসা আলাইহিস সালাম আপনার নবী, আপনি ওই নবীকে অবশ্যই জান্নাতে দেবে না। আমি তার মা হয়ে দোয়া করছি, নবী মুসার সঙ্গে জান্নাতের ভিতরে আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের বন্ধু হিসেবে কবুল করে নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনি জানতে চাইছেন, আমার মা অন্য কিছু বলেন নাই, প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো আমার সন্তানকে জান্নাতের ভিতরে মুসা আলাইহিস সালামের বন্ধু তুমি বানিয়ে দিও। ভাই এই দোয়া আমি প্রতিদিন আমার মা আমার জন্য করতে থাকে। ভাই আপনি কে, আপনার পরিচয় কি, একটিবার কি বলবেন? কোনদিন তো আমার মায়ের খেদমতের ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। মুসা আলাইহিস সালাম মুস্কি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে নিজের বুকের ভিতরে মহব্বত করতে থাকলো। ও ভাই, তোমার মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তোমার মার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, তোমার মার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তোমার মা তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়ে সুসংবাদ দিতে আমি নবী মুসা সুদূর দেশ থেকে তোমাদের কাছে ওই জান্নাতি বন্ধু হবে, তুমি জান্নাতের ভিতরে সাথী হবে তুমি আমার। এ খবর, এ বার্তা আমি নবী মুসা খোদ নিজেই তোমার কাছে নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বাবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বন্ধু বানিয়ে দিলেন একজন কোসাইকে। ঠিক কিনা বলুন? আমরা যদি মায়ের খেদমত করি, মুসা আলাইহিস সালামের যদি একজন কোসাই বন্ধু হতে পারেন, আমাদের ভিতরে কমই কি? আমরা পিতামাতাকে খুশি করতে পারি না? মা শব্দ, পিতা শব্দ, বাপ শব্দ যাদের হারিয়েছে, এর ব্যথা, এর বেদনা, এর যন্ত্রণা তারাই অনুভব করতে পারছে। অনুভব করে লাভ রয়েছে? এতটুকু দোয়া খায়ের করবে। কিন্তু হায়াতে জিন্দেগিতে যতদিন ছিলেন কতটা সদ্ব্যবহার করেছে, কতটা হুসনুল সুলুক করেছে, কতটা ভালো ব্যবহার করেছে, একটিবার বুকে হাত দিয়ে দেখাই দেখি। যদি বার্ধক্য উপনীত হয়ে খেদমত নাও করতে পারি, দূরে কোথায় অবস্থান করেছিলাম যার কারণে খবর সেই সময় মতো নিতে পারিনি, খেদমত না করতে পারিনি, কিন্তু আজ একটি দরওয়াজা খোলা রয়েছে, সাদকায়ে জারিয়া আও ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি পৃথিবীতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক সন্তানের দোয়ার বাবার কাছে আল্লাহ পিতা মাতার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে নেক হতে হবে পিতা মাতার গুনাহ মোচন করার জন্য। বিশেষত ভাই ও বাবাজিরা, আমরা সকলে উপস্থিত রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দাসত্ব গোলামি যখনই আমরা ছেড়ে দেব, আল্লাহর হুকুম মসজিদে যখন আজান হবে, নামাজের জন্য ডাকা হয়, আমাদের জানি কে জানে আমাদের কানে কি পুরে দেওয়া থাকে, কিছু বুঝতে পারি না। এরকম ঘটে তো নাকি? না হলে আমরা মসজিদে পৌঁছে যেতাম। সোনার নবী বলেছেন, আওয়ালাদুন সালিহুন, পিতামাতা যদি নেক সন্তান রেখে যান আর ওই নেক সন্তান যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিয়ে পিতামাতার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ভাই ও বাবাজিরা, সন্ধ্যার প্রারম্ভ থেকে আপনারা কম বেশি শুনছেন, আর কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ শেষ করে দেবো, দেরি করবো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার আপনার সম্মান, আমার আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। পিতা মাতার যদি আমরা ইজ্জত করি, সম্মান করি, রুজি রোজগারে খোদার কসম বলছি কোনো অভাব রাখবে না। আল্লাহ পিতা মাতার উপরে যদি, পিতা মাতা যদি আমাদের উপরে রাজি থাকেন, আল্লাহ খোদ বলছেন আমিও বান্দার উপরে রাজি, বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা যদি নারাজ থাকে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে নারাজ। আল্লাহ রাসূল বলেছেন, কোন পিতা মাতা যদি, পিতা মাতার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকানো হয়, একটি মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, বলুন না সুবহানাল্লাহ। তাকাবো আমরা যাদের হায়াতে জিন্দেগিতে রয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যাদের পিতা মাতা হায়াতে জিন্দেগিতে রয়েছেন তাদের জন্য দোয়া এখনো পর্যন্ত জীবিত রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আমাদের যারা এখনো হায়াতে জিন্দেগিতে রয়েছেন, সাধ্য অনুযায়ী খেদমত করব। রাসূলুল্লাহর প্রাণ প্রিয় আজনবী সাহাবী একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাঁধে করে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তাওয়াফ করেছি, হজের প্রত্যেকটি কাজ রীতিমতো আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? রাসূলুল্লাহ কি বললেন? তোমার বুকের পাঁজরের হাড় দিয়ে যদি তুমি তোমার মায়ের, বা বুকের চামড়া দিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতো তৈরি করে দাও, তবু এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কি মা! আহ, একবার ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরেছেন। মা ছিলেন বেদিন। মা রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রাকে যাওয়া পছন্দ করতেন না। আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে যাক, মুহাম্মাদের দরবারে যাক, ওই মজলিসে যাক, মা কখনোই পছন্দ করতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ দরবার ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গাকে পছন্দ করতেন না, বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা শরীয়তের কথোপকথন করছিলেন। হযরত আবু হুরায়রার এত মজা তৈরি হলো অন্তরের ভিতরে, এত স্বাদ পয়দা হলো, অন্যান্য সাহাবীরাও গৃহে ফিরে গেলেন, কিন্তু হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে রয়ে গেলেন। বেশ কিছুটা রাত অতিবাহিত হয়ে গেল। এই সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, বাবা রাত অধিক হয়ে গিয়েছে, বাবা আর বিলম্ব করো না, যাও যাও তুমি তোমার নিজ গৃহে ফিরে যাও। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর কথা শুনে গুটি পায়ে টুক 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 করে নিজ গৃহে নিয়ে ফিরতে আরম্ভ করলেন। নিজ বাড়িতে যখন ফিরলেন, দেখলেন দরওয়াজা খানা বন্ধ। দরওয়াজায় আওয়াজ দিলেন, ঠকঠকানি আওয়াজ দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টকটকানি আওয়াজ দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খানা খুলে দিয়ে বললেন, এ আবু হুরায়রা, এত রাত অতিবাহিত হয়ে গিয়েছে, কোথায় ছিলি বল? আবু হুরায়রা মৃদু আওয়াজে বললেন, আম্মা জান, দুনিয়া থেকে যে কদমখানি
যে রশিকারি ধরতে পারলে, যে জায়গায় থাকতে পারলে দুনিয়া আখিরাত খানা আল্লাহ ধন্য করবে। আমি দুনিয়ার অন্য কোনো জায়গায় ছিলাম না, আমি ছিলাম ওই রাসূলুল্লাহর দরবারে। যে কদম খানি দুনিয়ায় থেকে একটি বার চুমুতে পারলেন, দুনিয়ায় থেকে একটি বার যদি মুহাব্বতের সঙ্গে আঁকড়ে ধরা যায়, দুনিয়ায় থেকে যদি রাসূলুল্লাহর তরিকার নিয়ম নীতিগুলো যদি বুঝে আমল করা যায়, এ আমার আম্মা জান ওই কদম চক্রে ধরার জন্য, ওই কদম কানে পকড়াবার জন্য বিশ্ব নবীর দরবারে আমি আবু হুরায়রা ছিলাম, পৃথিবীর কোন স্থানে ছিলাম না। যেমনি মাত্র হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর কথা তার আম্মা জানের সঙ্গে বর্ণনা করলেন, রেগে তিনি তেলে বেগুনি হয়ে হযরত আবু হুরায়রাকে বেদম পেটলেন। রাতের বেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতবার মারলেন, সমস্ত শরীরে ব্যথায় জর্জরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর দরবারে সকালে গুটি পায়ে টুক 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 করে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে গত রাত্রে ফিরে এলাম, আমার মা জিজ্ঞাসা করল আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম বিশ্ব নবীর দরবারে ছিলাম, পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। যেমনি মাত্র আপনার দরবারের কথা আমি বর্ণনা করলাম, আমার মায়ের সঙ্গে আমার মা এত রাগা রেগে গেল, আমার এত মার মেরেছে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের সমস্ত জায়গায় ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি এই কথাটা আপনার সঙ্গে বলবার জন্য আমি আমার বাড়ি থেকে গিয়ে হাজারো কষ্ট হলেও আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। বিশ্বনবী বললেন আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ আমার কাছে শিকায়ত করতে এসেছো? মা কি ইমানদার ছিলেন? বেদিন। আর রাসূলুল্লাহ দরবার থেকে এসেছেন, শোনা মাত্রই আবু হুরায়রা কি বেধড়ক মেরেছে। রাসূলুল্লাহ বলতে পারতেন ঠিক আছে আমি দেখছি, যাও, ঠিক আছে পরে দেখা যাবে। কিন্তু প্রত্যুত্তরে রাসূলুল্লাহ কি বলছেন? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে শিকায়ত করতে এসেছো, নালিশ করতে এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, দোয়া করেন, ঠিক আছে, একটু কথা বলছি, আপনারা বললেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি বললেন? এই রাসূলুল্লাহ বললেন কি, তোমার মায়ের বিরুদ্ধে তোমার মা মেরেছে, আমার কাছে শিকায়াত করতে এসেছো? আমার এখানে কোনো ইন্টারফিয়ার করার কিছু নেই, মা মেরেছে বাড়ি চলে যাও, আমি কিচ্ছু বলতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে শিকায়ত করতে আসিনি, নালিশ করতে আসিনি, আমার মায়ের বিরুদ্ধে আমি কোনো পদক্ষেপ নেবার জন্য আপনার কাছে আসিনি। আপনি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमाम পৃথিবীর বুকে আপনাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তড়িৎ গতিতে বিজলির ন্যায় কবুল করবে, এই শত বিশ্বাস আমি আবু হুরায়রা আমার অন্তরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেদিন ধর্ম অবলম্বী, ইসলাম কৃষ্টি কালচার তার ভিতরে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু দোয়া করুন, আপনি একটু মুনাজাত করুন, যাতে আমার মা বেদিন থেকে দ্বীনদারিনী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা বিলম্ব
বিলম্ব না করে বাড়ি চলে যাব। আমি তোমার আম্মা জানের জন্য দোয়া করছি। হযরত আবু হুরায়রা দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে বেশ কিছুটা রাস্তা অতিবাহিত হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হযরত আবু হুরায়রাকে আটকানোর চেষ্টা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে আটকিও না, আমি দৌড়াতে আরম্ভ করব। আমি মহান এক মকসুদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে দৌড়াতে আরম্ভ করেছি। বেশ কিছুটা দূর যাওয়ার পরে আবার সাহাবায়ে কেরামরা আঁকড়িয়ে ধরল। আবু হুরায়রা, কোন বিপদে পড়েছো নাকি, না কোন মুসিবতে পড়েছো, না পৃথিবীর কোন সমস্যায় পড়ে দৌড়াতে আরম্ভ করেছো? আবু হুরায়রা একটিবার কি বলবে, কে যদি না বলো আমরা তোমাকে অগ্রসর হতে দেব না। আমরা তোমার ভাই, আমরা তোমার বিপদে আপদেও তোমার পাশে দাঁড়াতে চাই। আবু হুরায়রা বললেন, ও আমার ভাই, শুনে রেখে দাও, তোমরা আমাকে আটকিও না। বিশ্বনবী এদিকে দোয়া করছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দৌড়াতে আরম্ভ করেছি। আমি দেখতে চাই বিশ্বনবীর দোয়া আমি আবু হুরায়রা আমার বাড়িতে গিয়ে আগে না পৌঁছাই, না আমি আবু হুরায়রা খুব নিজেই বাড়ি আগে পৌঁছে যাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে 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 নিজ গৃহে যখন পৌঁছে গেলেন, আবু হুরায়রা রাতের একটি সময় দরওয়াজায় খটখটাই দিলেন। একটি সময় দরজায় খটখটানি আওয়াজ দিলেন। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মধুর আওয়াজ ভেসে আসলো, কে বাবা? মা, আমি আপনার অধম আবু হুরায়রা ফিরেছি বাবা, একটু অপেক্ষা করো বাবা, আমি এক্ষুনি দরওয়াজা খুলে দিচ্ছি। গোসল থেকে এসেছি বাবা, কাপড় চোপড় গুলো বদলাচ্ছি বাবা, ইন্তজার করো। হযরত আবু হুরায়রা ইন্তজার করলেন। দরওয়াজা যেমনি মাত্র আবু হুরায়রার মা খুলে দিলেন, দেখলেন আবু হুরায়রা লক্ষ্য করে মায়ের চুলের গোড়া দিয়ে তখন পানি টপ 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 করে পড়ছে না। করজোড়ে নিবেদন করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আমার বেটা, গত রাত বিশ্ব নবীর দরবার থেকে তুমি এসেছো, আমি এই কথা শুনে তোমাকে বেধড়ক মেরেছি, খুব মেরেছি, কি তোমার ব্যথা বেদনা যন্ত্রণা অত্যাধিক হয়েছে বাবা গো। আমি রাসূলুল্লাহর দরবার থেকে আসার কারণে আমি তোমাকে যে প্রকার করেছি, মারধর করেছি, আমি মা হয়ে তোমার কাছে করজোড়ে নিবেদন করছি আবু হুরায়রা রে, গত দিনের ব্যথা বেদনার কারণে বাবা তুমি আমাকে মাফ করে দাও। আর আমি এক্ষুনি গোসল করে এসেছি, যে নবীর কদম তুমি গতদিন রাতে আমাকে শুনিয়েছ গো, যে নবীর কদম দুনিয়া থেকে চুমতে পারলে, যে নবীর কদম দুনিয়া থেকে আঁকড়িয়ে ধরতে পারলে, যে নবীর তরিকা অনুযায়ী চলতে পারলে, আল্লাহ দুনিয়া ও আখিরাত কামিয়াবি করবেন। আল্লাহ দুনিয়ায় কামিয়াবি করবেন, আখিরাতেও কামিয়াবি করবেন। দুনিয়ায় মুসিবত থেকে বাঁচাবেন, পরকালে আল্লাহ জান্নাত নসিব করবেন। দুনিয়ায় সমস্ত বালা মুসিবত থেকে ঘটিয়ে দিয়ে ময়দানে মাহশরের রাস্তাকে সোজা করে দিয়ে আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু হুরায়রা, আমি এইমাত্র গোসল করে রেডি হয়ে নিয়েছি বাবা, গতকাল মেরেছি বাবা, ব্যথা নিও না, আমি তোমার সঙ্গে ওই বিশ্ব নবীর দরবারে যেতে চাই বাবা। আবু হুরায়রা, বিলম্ব করো না, দেরি করো না, আমি তোমার মা হয়ে বলছি, এই মুহূর্তে এক্ষুনি আমাকে সঙ্গী করে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে যান, চলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের হাতটি ধরে গুটি পায়ে টুক 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 করে রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্ব নবীর দরবারে গিয়ে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর মা, আবু হুরায়রার মা বেদিন থেকে দ্বীনের আশ্রয় পেলেন, কুধর্ম থেকে সব ধর্মে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর কদম চুমে নিলেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে গেলেন মায়ের ব্যাপারে, কিন্তু রাসূলুল্লাহ বললেন মায়ের ব্যাপারে কোনো শিকায়েত আমি রাসূলুল্লাহ নিতে রাজি নয়। বুঝা গেল কথা? ভাই বাবাজিরা, রাত অধিক
এই মুহূর্তে সাহেবে দাওয়াত তিনি দরখাস্ত করেছেন, হুজুর সমস্ত খানা পিনা ইন্তজাম রেডি, আপনি চাইলে এখানেই খতম করতে পারেন। আপনাদের সম্মতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলিয়ে নিলেন, বিশেষত পিতা মাতার উপরে আমাদের প্রখর নজর রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাদের সঙ্গে সৎ ব্যবহার করার সুযোগ আল্লাহ আমাদের দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার সহ আপনারা সকলেই সবরে সালের উদ্দেশ্যে 3 বার সূরা ফাতিহা পড়ুন, 7 বার সূরা ইখলাস পড়ুন, দুরূদ শরীফ 11 বার পড়ুন। বিসমিল্লাহ সহ পড়ুন। বিসমিল্লাহ।